This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভুয়ো ভোটার নিয়ে TV9 বাংলার খবরে তোলপাড়। TV9 বাংলায় প্রথম দেখিয়েছিল আপনাদের বাংলা এবং গুজরাট, হরিয়ানায় একই এপিক নম্বরে আলাদা ভোটারের ছবি। কমিশনের সাহায্যে অনলাইনে কারসাজি চলছে নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে দাবি এবং অভিযোগ তৃণমূল নেত্রী। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি, সম্ভবত অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে, এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। দেখুন, আমি প্রমাণ দিচ্ছি। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। সোনিয়া দেবী, তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। এবার দেখুন, পরের পর মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি, তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। 2026-এর বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠতে পারে ভুয়ো ভোটার তালিকা। গত 24শে ফেব্রুয়ারি TV9 বাংলা মানে আমরা দেখিয়েছিলাম বাংলায় এখন ভুতুরে ভোটারের রমরমা বা ছড়াছড়ি। বারুইপুরের চম্পাহাটিতে ভোটার লিস্টে একাধিক ভুয়ো নাম, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরে আবার অন্য কাহিনী। এক এপিক নম্বরে মুর্শিদাবাদ এবং হরিয়ানায় ভোটার কার্ড। এটা কি করে হতে পারে? আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। কদিন আগেই ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম তোলার অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটের আগে ভোটার তালিকায় গরমিলের অভিযোগে তেতে উঠেছে রাজ্য রাজনীতি। সব দলই এখন ভূত দেখছে। তার মধ্যেই দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে আরও ভুতুরে ভোটারের হদিশ। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের পিয়ালি 41 নম্বর বুথ ও চম্পাহাটি 26 নম্বর বুথে 2025-এ ভোটার তালিকায় আগেই মিলেছিল 4,500 ভুতুরে ভোটার। এবার 41 নম্বর বুথে আরও 300 ভোটারের হদিশ মিলেছে, যাদের চেনেন না এলাকাবাসী। স্থানীয়দের সন্দেহ 300 জনই ভুয়ো ভোটার। আমরা ধরো 40-41 বছর এখানে আছি, মানে আমার জ্ঞান থেকে এইসব লোককে দেখিনি কোনোদিন। তা কি মনে করছেন? এই যে ভুয়া, মোটামুটি ভুয়া ভোটারই লাগছে এরকম। আমি তো 41 বছর এখানটা আছি, এইসব ব্যক্তিদের আমরা কোনোদিন আলাপও হয়নি, দেখিও নি চোখে। এই যে এখানে দেখা যাচ্ছে যে সবিতা মিস্ত্রি, বাসন্তী বৈদ্য, প্রকাশ সাহা, অসীম সাপুই,
এরা তো আপনার এখানকারই নতুন ভোটার, এই যে এদের ছবি দেওয়া আছে ভোটার তালিকাতে। চিনি না এদের কাছে। নতুন ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি স্ক্রুটিনি করছেন পঞ্চায়েত সদস্য। ভোটার লিস্টে জল মেশাচ্ছে কারা? দোষারোপ পাল্টা দোষারোপ চলছে। নির্বাচন কমিশনের সঙ্গে আতাত করে এটা ঢোকানো হচ্ছে এবং আমাদের আপনারা জানেন আগামী 26-এ যে নির্বাচন, সেই নির্বাচনকে হ্যাম্পার করার জন্য এবং তারা ক্ষমতায় আসার জন্য, বিজেপি সরকার ক্ষমতা আসার জন্য এটা গভীর চক্রান্ত। প্রত্যেকটা বুথে মিনিমাম আপনি 10 জন 15 জন 20 জন করে মিনিমাম আপনি মুসলিম ভোটার পাবেন। কারা তারা রোহিঙ্গাদেরকে প্রশ্রয় দিয়েছে কারা? বিজেপি। মুর্শিদাবাদে আবার অন্য গল্প। ভোটার কার্ডের এপিক নম্বর 1, কিন্তু ভোটার আলাদা। মুর্শিদাবাদের রানীনগর 2 নম্বর ব্লকের ভোটার গোলাম মাসুম, তার ভোটার কার্ডের এপিক নম্বর আর হরিয়ানার ভোটার তালিকায় নাম থাকা অন্য ব্যক্তির এপিক নম্বর একই। কিভাবে সম্ভব? তাহলে কি মুর্শিদাবাদেও ভুয়ো ভোটার? গোলাম মাসুমের দাবি তিনি কোনোদিন রাজ্যের বাইরেই যাননি। শুধু গোলাম মাসুম নয়, রানীনগরে এরকম 15-এর বেশি ভোটার রয়েছেন যাদের এপিক নম্বরের সঙ্গে হরিয়ানার ভোটারের নম্বর মিলে যাচ্ছে। বিষয়টা সামনে আসতেই জেলা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন ভোটাররা। অন্য একটা রাজ্যের সঙ্গে অন্য একটা মানুষের সঙ্গে একই নম্বর সেম নাম্বার হয়ে গেছে। এইরকম সমস্যা শুধুমাত্র আমিরাবাদ বুথেই নাই করে আমি যতটুকু দেখেছি প্রায় 14 থেকে 22 জন ব্যক্তি হরিয়ানাতে আছে। আপনার কি নাম? আমার মোহাম্মদ পিন্টু শেখ। কোন গ্রামে বাড়ি? আমিরাবাদ। আমিরাবাদে বাড়ি। হ্যাঁ। কোনোদিন কি গেছিল ওইসব জায়গায়? না, ওসব জায়গায় কোনোদিন যাওয়া নাই। না, আমাদের কোনো ছেলে বাইরে কাজ, একটাই ছেলে আমার, বাইরে টাইরে কোনো কাজ আমি যাইনি। এই ঘটনা সামনে আসায় বিজেপিকেই দুষছে শাসক দল। বিজেপি ভীষণ সুকৌশলে এই ভোটার লিস্টের এই কায়দাটা করে ভারতবর্ষে নির্বাচনের ইতিহাসটা পাল্টে দেওয়ার চেষ্টা করছিল। শুধু মুর্শিদাবাদে নয়, দক্ষিণ দিনাজপুরেও একই ছবি। গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু ভোটারের এপিক নম্বরে গুজরাট আহমেদাবাদেও ভোটার কার্ড। এপিক নম্বর 1 হলেও 2 জায়গায় ভোটারের নাম ঠিকানা সবই আলাদা। আমার ভোটার কার্ডটাকে একটু অনলাইনে চেক করতে যাই, চেক করতে গিয়ে দেখি একটা অবাক কাণ্ড কি, যে আমার নামেই আরেকজন আছে, যেটা হচ্ছে আহমেদাবাদ গুজরাটের আয়ুব খান পাঠান নামে। নিশ্চয়ই একটা আতঙ্ক থাকবেই, কারণ একই নামে দুটো আইডেন্টি কার্ড হলে কোনো ঝামেলাও হতে পারে। মানুষের কাছে এটাও আবেদন যে আপনারা নিজের এপিক নাম্বারটা একটু চেক করুন, যে অল স্টেট দিয়ে যে আপনার নামের সঙ্গে অন্য কারো নাম জুড়ে নেই তো, কারণ আপনার নাম্বারটা ইউনিক আইডি নাম্বার, সেটা আপনারই হবে, অন্য কারো হতে পারে না। কেমন আজব কারবার চলছে দেখুন। তৃণমূল বলছে বিজেপির চক্রান্ত, আর বিজেপি থেকে শুরু করে বাকি বিরোধীরা বলছে তৃণমূলের ষড়যন্ত্র। আর এই চক্করে সব পক্ষই সুর চড়াচ্ছে। এসবের মধ্যে আবার ভোটার তালিকায় নাকি নাম বাড়ছে হু হু করে, মানে ভূতেরা দাপিয়ে বেড়াচ্ছে আর কি। কিন্তু তেনারা আসছেন কোথা থেকে? 26-এর আগে এই রহস্যের সমাধান হবে তো? অভিজ্ঞান, কৌশিক ও রূপকের রিপোর্ট, TV9 বাংলা। ভুয়ো ভোটার নিয়ে TV9 বাংলার খবরে তোলপাড়। এবার সেই খবরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। TV9 বাংলায় প্রথম দেখিয়েছিল বাংলা এবং গুজরাট হরিয়ানায় একই এপিক নম্বরে আলাদা ভোটারের ছবি। কমিশনের সাহায্যে অনলাইনে কারসাজি চলছে। নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে দাবি তৃণমূল নেত্রীর, ভোটার তালিকা ক্লিন না করা হলে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে ধর্নায় বসবেন, হুঁশিয়ারি তৃণমূল নেত্রী। দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। এ নিয়ে দিলীপ ঘোষ এবং অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া শোনাবো আপনাদের ব্যাক টু ব্যাক। হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানের লোক কি বাংলায় থাকে না? এই যে 10.5 কোটি লোক এখানে আছে, সবাই কি পশ্চিমবাংলার বাঙালি? মুখার্জি, ব্যানার্জি সব। এসপিদের দেখুন, ডিএমদের দেখুন, অফিসারদের দেখুন, সিং, মিশ্র, পান্ডে, রাও, এরা কারা? তারা এখানে ভোটার হবে না? আপনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে এসে 62 লক্ষ ভুয়ো রেশন কার্ড বানিয়েছিলেন, ক্যান্সেল হয়ে গেছে। সেরকম 40-50 লক্ষ ভুয়ো ভোটার আছে এখানে, তাদেরকেও ক্যান্সেল করতে হবে, আর সেটা আমরা করব। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী,
তার বুথে বুথে তার দলের অফিসাররা নিয়োগ হয়ে আছে, সেখানে কারচুপি কি করে হয়? আমি তো খুব দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের হাতে, তৃণমূল পার্টির হাতে 35 থেকে 40 লাখ ভুয়ো ভোটার মজুত আছে। 2026-এর টার্গেট 215-এর বেশি। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন, বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন মমতা অভিষেক। আমাদের লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। এক চুল এক ছটাক জমি বিজেপি সিপিএম কংগ্রেসকে ছাড়বো না। এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করুক, মানুষের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিন 215-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে, এই বিশ্বাস আমি রাখি। অভিষেক যে টার্গেট রাখলেন, যে দাবি করলেন, দলের ভেতরেই যে চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন যে 215 পেতে হবে 2024-এ, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিলেন এবং তিনি বলেছেন যে বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে। তৃণমূল নেত্রী তাই বলেছেন। ওই বলেছিল না আগের বার এসে ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল এসবার 400 পার। হিসেবটা মিলিয়ে নেবেন ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে। বিজেপির জামানত জব্দ করতে হবে। এবারে জামানত জব্দ করার পালা, আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয়। ওই 215 যেটা বলেছে, এখন আমাদের কাছে 220-21 আছে, বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা, তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। আর একটা নজর রাখবেন, যেখানে ওরা লোকসভায় যে অ্যাসেম্বলিগুলোতে একটু কম ভোটে হেরেছে, সেই অ্যাসেম্বলিগুলোতে এই ভোটগুলো বেশি করে ঢোকাবার চেষ্টা করছে। সেই অ্যাসেম্বলিগুলোতেও বেশি করে কেয়ার নেবেন। সিবিআই-এর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কোন অভিষেকের নাম সিবিআই-এর চার্জশিটে, তার বাবার নাম, ঠিকানা কি, কোনো উল্লেখ নেই। তার মানে বিজেপির মতো ভয় পেয়ে ভাব পাচ্ছে কথা বলছে কেন্দ্রীয় এজেন্সি। আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে প্রমাণ দিন, পাল্টা আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। খবরে যা বেরোয় 100তে 100টাই মিথ্যে, আমি আপনাকে বলছি। পানাগড় কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু যাদব। তরুণী ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর 4 দিনের মাথায় গ্রেফতার বাবলু। অবশেষে পুলিশের জালে সাদা এসইউভির চালক। গতকালই বাবলু যাদবকে আটক করার খবর দেয় TV9 বাংলা। গাড়িতে থাকা বাবলুর 4 সঙ্গী এখনও পলাতক। রবিবার পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় সুতন্দ্রা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুর্গাপুরের প্রতিনিধি জয়ন্ত বিশ্বাস। জয়ন্ত, বাবলুকে কখন ঠিক অ্যারেস্ট করা হলো এবং কোন কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হলো? দেখো, বাবলুকে এই মুহূর্তে কাকসা থানায় নিয়ে আসা হয়েছে। ঠিক
একটা 55 কিছু পরে মানে একটা 56 এইরকম সময় বাবলুকে কাকসা থানায় দুটো গাড়ি এসে বাবলুকে ঢোকানো হলো। আমরা জানিয়েছিলাম বাবলু গতকালই বাবলুকে পুলিশ আটক করেছে, কিন্তু পুলিশ স্বীকার করেনি, গ্রেপ্তারও দেখানো হয়নি। বাবলুকে কোথা থেকে গ্রেপ্তার করলো সেটারও কিন্তু এখনও সদুত্তর মেলেনি। কে কখনো বলছে বিহার থেকে, কখনো ঝাড়খণ্ড থেকে। পুলিশের একটা সূত্র যদি বিহার বা ঝাড়খণ্ড হয় সেখানে তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে তবে আসতে হয়, সেরকম কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ রাজ্যের কোথা থেকেও কোনো এক জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এরকমটা হয়তো দেখানো হবে, বা কাকসা থানা থেকে গ্রেপ্তার করা দেখানো হবে। বাবলু যে আটক ছিল এটা আমরা প্রথম বলেছিলাম, আর বাবলুকে যে গ্রাউন্ডগুলোয় গ্রেপ্তার করা হচ্ছে সেটা কিন্তু পুলিশ একটা হোমওয়ার্ক শুরু করেছিল। সেই হোমওয়ার্কের যে গতকালই আমরা দেখতে পেয়েছিলাম পুলিশের হোমওয়ার্ক, কী হোমওয়ার্ক সেটা হচ্ছে যে সুতন্দ্রার গাড়ির যারা ছিল, চালক ছিল, তাছাড়া গাড়িতে আরও যারা ছিল 4 জন ছিল, তার মধ্যে একজনকে গতকালই পুলিশ ডেকে পাঠিয়েছিল এবং তার 164 বিএনএসে তার গোপন জবানবন্দি নেওয়া হয়েছিল। কি গোপন জবানবন্দি এখনও জানা যায়নি। আজকে দুজনের গোপন জবানবন্দি যে অভিযোগকারী তারও নেওয়া হয়েছে। এই গোপন জবানবন্দি যেটা মনে করা হচ্ছে নেওয়া হচ্ছে, পুলিশের সিসিটিভি ফুটেজে যেটা দেখানো হয়েছিল যে বাবলু যাদবের গাড়িকে ধাওয়া করছে সুতন্দ্রার গাড়ি, অর্থাৎ সেইটাকেই পুলিশ সেই তথ্যকেই খাড়া করতে চাইছে। অর্থাৎ যে অভিযোগটা এসেছিল যে বাবলু যাদব ধাওয়া করে এই দুর্ঘটনা ঘটেছে, সেটাকে পুলিশ প্রথমে খারিজ করার জন্য এতটা হয়তো সময় নিয়েছে, এরকমটাই মনে করা হচ্ছে। বাবলুকে আজকে গ্রেপ্তার করে আজকেই আর হয়তো আদালতে তোলা হবে না, আগামীকাল তোলা হবে। তবে বাবলুর বিরুদ্ধে যে অভিযোগটা মূলত আনা হচ্ছে, মনে করা হচ্ছে, সেটা হচ্ছে যে দ্রুত গতিতে গাড়ি চালানো, সেই অভিযোগটা আনা হবে এবং রেষারেষি করা হয়েছে এই অভিযোগ আনা হবে। অনেক ধন্যবাদ। দুর্গাপুর থেকে লাইভে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত বিশ্বাস। সুতন্দ্রার মা কি বলছেন শোনাবো। যে যখন একটা গাড়ি ওইভাবে পাল্টি খায়, যে আমার মেয়েটাই শুধু মারা গেল, আর কারোর কোনো সেইভাবে ইনজিওর্ড হওয়া কোনো কিছু হলো না, এখানেই সন্দেহ। এইখানটা আমার একটা সন্দেহ লাগছে। বিচার চাই এবং একদম ট্রান্সপারেন্ট বিচার। আমি এখানে কাউকে হাইড করতে চাই না, কোনো রং চাই না, কোনো কিছু চাই না। আমি শুধু জাস্ট একটা ফেয়ার বিচার চাই।